হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আই হোপ তোমরা খুব ভালো আছো এবং আমি ভীষণ ভালো আছি। সো আজকে ক্লাস 9-এর যে টপিকটা আমি শুরু করতে চাইছিলাম সেটা হচ্ছে গিয়ে ক্লাস 9-এর যে ফোর্থ চ্যাপ্টারটা আছে। ওই ফোর্থ চ্যাপ্টার আমরা ইন্ট্রোডাকশনটা দিয়েছিলাম প্রথম দিন। এখন আমরা কী করবো, ফোর্সের যে পরের যে পার্টটা আছে সেই পরের পার্টটা আমরা করবো, ঠিক আছে? তো পরের পার্টটার মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে লস অফ মোশন বা নিউটনস লস অফ মোশন। কী আসবে? লস অফ মোশন, লস অফ মোশন। তো নিউটনস লস অফ মোশনের মধ্যে কী থাকে? নিউটনের 3টা ল থাকে, ঠিক আছে? ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, বা এটাকে এইটাও বলতে পারে যে নিউটনস লস অফ মোশনও বলতে পারে। ওকে, তো লস অফ মোশন বলতে নিউটনস লস অফ মোশনও বলতে পারে, একই কথা। তার 3টা ল থাকে। তো ফার্স্ট ল কী বলেছে? নিউটনস ফার্স্ট ল, এটাকে আমি লিখতে পারি যে নিউটনস ফার্স্ট ল অফ মোশন। কি বলেছে ওরা? বলছে ইফ এক্সটার্নাল ফোর্স ডাজ নট applied on a body, then a rest body will remain in rest and moving body will continue its motion in the same direction ever and ever or forever। বুঝতে পারছি? তো নিউটনের ফার্স্ট ল অফ মোশনটা কি বলেছে? ইফ এক্সটার্নাল ফোর্স ডাজ নট অ্যাপ্লাইড অন এ বডি, দেন এ রেস্ট বডি উইল রিমেন ইন রেস্ট অ্যান্ড মুভিং বডি উইল কন্টিনিউ ইটস মোশন ইন দ্য সেম ডিরেকশন এভার অ্যান্ড এভার। তো এটার মানেটা কি দেখো? এই যে লটা আছে, লটার মানে লটা বলেছে যে বাইরের থেকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়, ধরো কোনো একটা সিস্টেম আছে, ধরো এই অবজেক্টটা আছে, এই অবজেক্টের উপর যদি বাইরের থেকে কোনো ফোর্স তার উপর অ্যাপ্লাই না হয়, তাহলে যে এই অবজেক্টটা যে রেস্ট আছে সে সারা জীবন রেস্টেই থাকবে। আর যদি কোনো একটা অবজেক্ট মোশনে থাকে, সাপোজ ধরো কোনো একটা অবজেক্ট মোশনে আছে, তো বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না হলে সেই অবজেক্টটা কী হবে না, কোনো থামবে না, তার মোশন যেদিকে আছে সেদিকে সে চলতেই থাকবে। এখন বলতে পারো স্যার আমাদের যে প্লেনগুলো থামে, গাড়িগুলো থামে, ট্রেনগুলো থামে, কী করে থামে, বা স্কুটি বা বাইক কী করে থামে? কারণ আমরা যখন স্কুটি বা বাইক বা ট্রেন চলে, তখন আমরা যখন স্টপে বা কোনো স্টপেজে বা কোনো এয়ারপোর্টে যখন ল্যান্ড করা হয়, তখন কী করা হয়? ব্রেক দেওয়া হয়। ওই যে ব্রেকটা দেওয়া হইতেছে, এটা কি এক্সটার্নাল ফোর্স, বুঝতে পারছি? এই যে ব্রেকটা দেওয়া হচ্ছে তার এগেইনস্ট দ্য মোশন। এই যে ব্রেক অ্যাপ্লাই করা হয় যে কোনো ভেহিকলসের ক্ষেত্রে বা এরোপ্লেনের ক্ষেত্রে বা ট্রেনের ক্ষেত্রে, ওটা কী হবে? এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে কার? এগেইনস্ট দ্য মোশন অফ দ্যাট অবজেক্ট। বা সেটা প্লেন হতে পারে, সেটা যে কোনো কার হতে পারে, ট্রেন হতে পারে, স্কুটি হতে পারে, বাইক হতে পারে, হোয়াট এভার ইট মে বি। ঠিক আছে? যখন আমরা কোনো কিছু মুভিং করতে থাকে তখন জায়গায় আমরা ব্রেক কষি, যখন থামানোর জন্য আমরা কী করি? ব্রেক অ্যাপ্লাই করা হয়। ওই ব্রেকটা হচ্ছে অলওয়েজ এক্সটার্নাল ফোর্স ওই অবজেক্টের জন্য, বুঝতে পারছি? আর যদি কোনো একটা অবজেক্ট তুমি বলতে পারো যে এমন কি কোনো এক্সাম্পল আছে যেটা আমরা দিতে পারি যেটা মোশন আছে, সারা জীবন মোশনে থাকবে? সেটা আমরা দিতে পারবো। যেমন ধরো আর্থ যখন রোটেট করতে থাকে, সে নিজের অ্যাক্সিসে রোটেট করে, আবার সানের চারিদিকে রোটেট করতে থাকে, ঠিক আছে? আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। এখানে তোমার ধরো এখানে সান আছে, ঠিক আছে? তো এই দিকে কী করবে? আর্থ রোটেট করবে, ফাইন। এই যে আর্থের যে রোটেশনটা, সে এদিক থেকে এদিকে মুভমেন্ট করলো, আমি ধরলাম যে এদিক থেকে মুভমেন্ট করলো, ঠিক আছে? তার রোটেশনের দিকটা সেম থাকবে এবং তার স্পিডটাও সেম থাকবে, সে কোনো থামবে না। যেমন ধরো প্রত্যেক দিন আমাদের সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে উঠে, পশ্চিম দিকে কী হয়? সানসেট হয়, ঠিক আছে? তো সূর্য পূর্ব দিকে উঠে আর সানটা আসে আর সানসেট হয় তোমার
পশ্চিম দিকে। কেন হচ্ছে? কারণ এই যে আর্থের যে ডিরেকশান এটা একই দিকে ঘুরতে 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 সে যাচ্ছে না, তার কোনো ডিরেকশন চেঞ্জ হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার যে স্পিডটা আছে, আর্থের যে রোটেশনাল স্পিড থাকে, তার যে অ্যাঙ্গুলার স্পিডটা আছে, এই স্পিডটা কী থাকবে? সেমই আছে। তার জন্য প্রত্যেক 24 ঘন্টায় ঘন্টায় আমাদের কী হয়? একদিন হয়। প্রত্যেক 365 দিন পর পর কী হয়? আমাদের 1 বছর হয়। হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে 7 দিনে কী হয়? 1 উইক হয়। তার জন্য আমরা 30 ডেজে কী করা হয়? 1 মান্থ বা 12 মান্থে 1 ইয়ার হয়। বুঝতে পারছি? আচ্ছা, ওই রিজনটা হচ্ছে রে। তো দ্যাট মিনস যদি কোনো একটা অবজেক্ট রেস্ট থাকে, সে রেস্টে থাকবে একদম আনটিল এভার অ্যান্ড এভার, যদি বাইরের থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করানো হয় না করা হয়, বা কোনো অবজেক্ট যদি মোশনে থাকে তাহলে সে কী করবে? সবসময় মোশনেই থাকবে যদি তার মধ্যে কোনো বাইরের থেকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করা হয়। বুঝতে পারছি? এক্সাম্পল দিয়ে দিলাম। এখানে হচ্ছে এক্সাম্পল কি লিখতে পারো? এখানে এক্সাম্পল হবে রোটেশন অফ আর্থ। ঠিক আছে, এটা বলতে পারি। আচ্ছা, গেল এটা ফার্স্ট ল। এখন ফার্স্ট লর মধ্যে একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি? ইনার্শিয়া। আর একটা পার্ট আছে ইনার্শিয়া। স্যার ইনার্শিয়াটা কি? তো ইনার্শিয়া একটা পার্ট আছে। ইনার্শিয়াটা কি সেটা দেখো। ইনার্শিয়া হচ্ছে যে এই যে জিনিসটা থাকে না, একটা টেন্ডেন্সি থাকে। হ্যাঁ, একটা টেন্ডেন্সি থাকে প্রত্যেকটা অবজেক্টের তার নিজের স্টেটটাকে মেনটেন করা। ঠিক আছে, ইট ইজ দ্য টেন্ডেন্সি, লিখে দিই, ইট ইজ দ্য টেন্ডেন্সি টু রিমেইন in its state of rest or motion. So it is the tendency to remain in its state in rest or motion. ঠিক আছে, তো এটা কি হচ্ছে? একটা টেন্ডেন্সি, যে টেন্ডেন্সির জন্য একটা অবজেক্ট সে নিজের স্টেটটাকে মেনটেন করার চেষ্টা করে। যদি সে রেস্ট থাকে, সে রেস্টে থাকার চেষ্টা করবে। যদি সে মোশনে থাকে, সে মোশনে থাকার চেষ্টা করবে। ফর এক্সাম্পল, এই বোর্ডটা কি আছে? রেস্টে আছে এখানে। এই বোর্ডটাকে যদি আমি মুভমেন্ট করাতে চাই, সে মুভমেন্ট করতে চাইবে না সহজে। আমি দৌড়লে সে মুভমেন্ট করে, টাচ করলে সে মুভমেন্ট করবে না, বিকজ তার টেন্ডেন্সি কী থাকবে? ওই জায়গা থাকার। সেখানে রেস্ট আছে, তার স্টেটটাকে সে মেনটেন করার চেষ্টা করবে, তার টেন্ডেন্সি ওইখানে থাকবে। বুঝতে পারছি? ফাইন। এখন কোনো একটা মোশন অবজেক্ট যদি, ঠিক আছে, আমরা যখন ধরো কোনো কিছু ব্রেক ধরে জায়গাত গাড়ি থামে না, ট্রেন জায়গা থামে, একটু দূরে থামে। এরোপ্লেনে কেন রানওয়ে লাগে? বিকজ ব্রেক কষাকষি অনেকখানি যায়, কারণ তার স্পিডটা বেশি থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে এরোপ্লেনের টেন্ডেন্সি থাকবে। এটা সে সহজে থামতে চাইবে না, বিকজ তার ফোর্স দিয়ে থামাতে হবে। বুঝতে পারছি? এই যে টেন্ডেন্সিটা থাকবে, ওই টেন্ডেন্সিটাকে বলা হচ্ছে কি? ইনার্শিয়া। তো ইনার্শিয়া হচ্ছে কি? স্যার, ইট ইজ দ্য টেন্ডেন্সি টু রিমেইন ইট স্টেট অফ রেস্ট অর মোশন। ঠিক আছে, হোয়াট এভার ইট মে বি। আচ্ছা, এখন একটা কোশ্চেন আসতে পারে যে এক্সপ্লেইন মাস ইজ দ্য মেজারমেন্ট অফ ইনার্শিয়া। এই কোশ্চেনটা আসতে অনেক সময়, যে এক্সপ্লেইন মাস ইজ দ্য মেজারমেন্ট অফ ইনার্শিয়া। তো হোয়াট ডাজ ইট মিন? অ্যাকচুয়ালি এটার মানেটা কী বলছে? দেখো, এটার মানেটা হচ্ছে কি, যে যার মাস বেশি হবে তার ইনার্শিয়া বেশি হবে। কেন কি? দেখো, আমি বলছি একটা এক্সাম্পল দিয়ে। আমি যদি বোর্ডটাকে সরাতে চাই, আমি সরাতে পারবো ইচ্ছা করলে, কিন্তু যদি কোনো একটা গাড়িকে তুমি সরাতে চাও, পারবে না। কোনো একটা টেবিলকে সরাতে চাও, পারবে ইজিলি। একটা ওয়াটার বোতলকে সরাতে চাও, আরামসে পারবে। একটা মার্কারকে আমি আরামসে এখান থেকে সরাতে পারবো। বাট আমি সেটা করতে পারবো না যদি একটা বড় অবজেক্ট হয়, যার মাস অনেক বেশি থাকে, তাকে আমি সহজে সরাতে পারবো না। এই যে না সরাতে পারা, সে ওই জায়গাতে থাকার টেন্ডেন্সি। এই যে আমি একটা কারকে আমি সহজে এখান থেকে সরাতে পারবো না। এটা যদি সাপোজ একটা কার হয়, ওই কারটাকে আমি এখান থেকে সরাতে পারবো না, তার কারণ ওটা হচ্ছে তার টেন্ডেন্সি, সে যে জায়গাতে আছে, যে স্টেটে আছে, ওই স্টেটটা মেনটেন করা। এই যে টেন্ডেন্সি, এটা কি বলি আমরা? ইনার্শিয়া বলি। দ্যাট ইজ, যে অবজেক্টের মাস বেশি হবে, সে অবজেক্টের টেন্ডেন্সি বেশি হবে ওই জায়গা থাকার। আর যে অবজেক্টের মাস কম হবে, তার টেন্ডেন্সি লেস হবে অ্যাজ কম্পেয়ার টু হেভিয়ার বডি। ঠিক আছে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে মাস ইজ দ্য মেজারমেন্ট অফ ইনার্শিয়া। কারণ যার মাস বেশি হবে তার ইনার্শিয়া বেশি হবে, বিকজ তার টেন্ডেন্সি বেশি হবে সেটাকে মেনটেন করা। আর যার মাস কম হবে তার ইনার্শিয়া কম হবে, বিকজ তার টেন্ডেন্সি কম হবে ওই জায়গাতে নিজেকে মেনটেন করা। বুঝতে পারছি? তাহলে অ্যাকচুয়ালি কী হচ্ছে? ইনার্শিয়া